হযরত আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি তার অনবদ্য রচনা সুওয়ারুম মিন হায়াতিস সাহাবার প্রথম যে ঘটনাটি এনেছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। খেয়াল করে শুনেন। বড় মাপের সাহাবী, কাফেররা তাকে গ্রেফতার করেছে, অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছে। একজন রাসূলুল্লাহ সাহাবীকে হত্যা করার জন্য তানঈম প্রান্তরে নেওয়া হচ্ছে। পিছনে উল্লাস করছে, উলুধ্বনি দিচ্ছে, কীর্তন করছে, হাততালি বাজাচ্ছে, একজন মুসলমানকে মারবে যিনি কিনা আবার সাহাবী। তারা আনন্দিত, তারা উল্লসিত, তারা এনজয় করছে বিষয়টাকে। নিয়ে যাওয়া হলো তানঈম প্রান্তরে। হযরত খুবাইব ওখানে যাওয়ার পর তাদের সকলের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ জানালেন যে আমাকে তো তোমরা মেরেই ফেলবা, অসুবিধা নাই, তবে মৃত্যুর আগে আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই, আমাকে 2 রাকাত সালাতের সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। কাফের বেঈমানেরা হযরত খুবাইবকে 2 রাকাত নামাজের সুযোগ দিল। হযরত খুবাইব নামাজে দাঁড়িয়ে গেলেন, তো এমন ভাবে এত একাগ্রতার সাথে এত বিনয়ের সাথে দাঁড়ালেন, কাফেররা আশ্চর্য হয়ে গেল। মৃত্যুর আগেও এত সুন্দর করে একটা রবের সামনে মানুষ কি দাঁড়াতে পারে নাকি? হযরত খুবাইব নামাজে দাঁড়ালেন, তো এমন ভাবে দাঁড়ালেন একটু পরে যাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই সামান্যতম চিহ্ন তার চেহারায় ফুটে উঠে নাই, সামান্যতম টেনশন তার চেহারায় ফুটে উঠে নাই। রুকু সিজদা কিয়াম এত বিনয়ের সাথে এত একাগ্রতার সাথে করলেন যে এমন অবস্থা নামাজের মধ্যে যে এই রুকু সিজদার একাগ্রতা দেখে কাফেরদের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। একটা মানুষ তার আল্লাহর সাথে কি এত মনোযোগের সাথে কথাবার্তায় লিপ্ত হতে পারে নাকি? একটা মানুষ রুকু করলে, সিজদা করলে, নামাজে দাঁড়ালে পরে এত একাগ্রতার সাথে তার রবের সামনে দাঁড়াতে পারে নাকি? কাফেরদের কলিজায় কম্পন আরম্ভ হয়ে গেল এই কথা চিন্তা করে করে যে আল্লাহ যদি সত্য না হতেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি সত্য না হতো, তাহলে কোনোদিনও কোনো মুসলমান তাদের আল্লাহর সামনে এত একাগ্রতার সাথে দাঁড়াতে পারতো না। আশ্চর্যান্বিত হয়ে গেছে। আর হযরত খুবাইব এমন একাগ্রতার সাথে দাঁড়িয়েছেন, ডানে কোনো চিন্তা নাই, বামে কোনো চিন্তা নাই, পেছনের কোনো চিন্তা নাই। একটু পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপাদমস্তকে, বডি ল্যাঙ্গুয়েজে, চেহারায়, সুরতে কোথাও তার লেশ মাত্র খুঁজে পাওয়া যাচ্ছে। এত একাগ্রতা নিয়ে রবের সামনে দাঁড়িয়েছে। নামাজ শেষ করলেন। কাফেরদের মধ্য থেকে একজন টকবকে যুবক ছিল যার নাম হলো সাঈদ ইবনে আমের। এখনো ঈমান আনেন নাই, কুফরের মধ্যে লিপ্ত রয়েছেন। বাড়ি ফিরে গেলেন, রাতের বেলা বিছানায় মাথা রেখেছেন, বালিশে মাথা রাখলেন ঘুমানোর জন্য। বারবার তার চোখের মধ্যে হযরত খুবাইবের কিয়াম, হযরত খুবাইবের রুকু, হযরত খুবাইবের সিজদার দৃশ্যটা চোখের মধ্যে যখন ফুটে উঠে, সারা রাত ঘুমাতে পারে নাই। একবার ডান কাত, একবার বাম কাত, একবার উঠে আবার দাঁড়ায়, আবার শোয়, কিন্তু ঘুম আসে না। সারা রাত যখন এভাবে পার করে দিলেন, সকাল হতে দেরি হয়েছে। রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজিরা দিতে দেরি হয় নাই। গিয়ে বলছে, ওগো নবীজি, হযরত খুবাইবের নামাজ দেখে আমি বুঝে ফেলেছি আল্লাহ যদি সত্য না হতেন, ওই আল্লাহর সামনে এত একাগ্রতার সাথে কোনদিন দাঁড়ানো যেত না। ওই আল্লাহর সামনে এত সুন্দর করে সিজদা দেওয়া যেত না, ওই আল্লাহর সামনে এত সুন্দর করে রুকু করা যেত না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে, ওগো নবীজি, আমাকে এক্ষুনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি বুঝে নিয়েছি এটাই সত্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো ইসলামের বিউটি। নামাজ দেখে আরেকজন মুসলিম হয়ে গেছে।